অনূর্ধ্ব-20 লাতিন আমেরিকার ফুটবল চ্যাম্পিয়নশিপ চলছে এবং সেখানে এই মুহূর্তে চ্যাম্পিয়নশিপের ফাইনাল স্টেজ চলছে, যেখানে 6টা দল লড়াই করছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। সেই লড়াইয়ে মাঠে নেমেছিল ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে, মানে ফাইনাল স্টেজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচে ব্রাজিল জিতেছে 1-0 গোলে। ব্রাজিল যে ম্যাচটাতে জিতবে এটা আসলে আমার কল্পনার বাইরে ছিল। মানে ব্রাজিল এই ম্যাচে জিততে পারে এটা আসলে আমার মনে হয় নাই, বরঞ্চ ভেবেছিলাম যে হয়তো ড্র হবে। কারণ উরুগুয়ে এই মুহূর্তে দারুণ পারফর্ম করছে এবং তারা গ্রুপ পর্ব নিজেদের শক্তির প্রমাণটা দিয়েছে। অন্যদিকে ব্রাজিলিয়ানরা তাদের গ্রুপ পর্বে আসলে কোনো রকমে উঠেছে, বলা যায় যে হামাগুড়ি দিয়ে উঠেছে। যদি গ্রুপ পর্ব থেকে 2টা দল উঠতো তাহলে কিন্তু ব্রাজিল উঠতেই পারতো না। আর ব্রাজিলের যে খেলা বর্তমানে একেবারে টোটালি বিরক্তিকর একটা ফুটবল খেলতেছে ব্রাজিল। আর বিরক্তিকর একজন কোচের অধীনে বিরক্তিকর ফুটবল। সেই ব্রাজিল উরুগুয়েকে হারাবে এটা ছিল অকল্পনীয়, কিন্তু ব্রাজিল হারিয়েছে। এই ম্যাচে ব্রাজিলের একজন লাল কার্ডও দেখেছে, তারপরও 10 জনের দল নিয়ে তারা উরুগুয়ের বিপক্ষে জিতেছে। অন্যদিকে আর্জেন্টিনা 2-1 গোলে পরাজিত করেছে চিলিকে। বরাবরের মতো এই ম্যাচও ভালো পারফর্ম ছিল আর্জেন্টিনার। আর কলম্বিয়ার কথা তো না বললেই নয়, গ্রুপ পর্বে তারা যেমন ভালো পারফর্ম করেছে এই ম্যাচেও ভালো পারফর্ম করেছে, প্যারাগুয়েকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে। কলম্বিয়ার বড় দলের সঙ্গে সঙ্গে কলম্বিয়ার যুব দল এখন ভালো পারফর্ম করতে শুরু করছে। এর মধ্যে এই যে 6টা দল, এই 6টা দলের মধ্যে 5টা দল ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে 2025 সালে যে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে চিলির মাঠে। অর্থাৎ চিলি সহ, যেহেতু এই মুহূর্তে ফাইনালিস্টে চিলি রয়েছে, তো চিলি সহ 5টা দল ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। তো যেহেতু চিলি সহ তার মানে চিলি এখান থেকে বাদ, বাকি যে 5টা দল থাকবে সেই 5টা দলের মধ্যে 4টা দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। আর ব্রাজিল উরুগুয়েকে পরাজিত করার মধ্য দিয়ে এই জায়গাতে বড় একটা ধাপ অতিক্রম করলো।